বাংলাদেশে এই বসে কেন ভাই, তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে? আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মাশায়েখ আলেম ওলামা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে। অনেক রাত হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতিতে কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছি আমার বক্তব্য। বাংলাদেশে এই বসে শেষ মানে কি উঠে যাচ্ছি? শেষ তো করি নাই, করব। আরে আজকে 15 দিনের মুনাজাত আল্লাহ তো কবুল করে নেবেন, বিশ্বাস আছে না? একটু পরে আমি মুনাজাত করে দিচ্ছি। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীয়তে কাজ আছে? আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভাই, তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। বুখারী শরীফে হাদিস নাম্বার 1103, কত নাম্বার? হযরতে কথা বুঝতে পেরেছেন? যে কথাটা বলেছিলাম স্লিপ অফ টাং হইল কিনা আমি জানি না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। হ্যাঁ, যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, যদি ঈমানকে পছন্দ না করে কুফরকে পছন্দ করে, কুফরকে প্রাধান্য দেয়, তাহলে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিসের ভিত্তিতে? ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান সব কিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন